শত্রু যদি আপনাকে কষ্ট দেয়, আপনার ক্ষতি করতে চায়, আপনি শত্রুর নাম বাংলাতে লিখে সূরাতুল লাহাব পড়ে শত্রুর নামের উপরে ফু দিন। শত্রু যতদিন জীবিত থাকবে আপনার ক্ষতি করতে পারবে না, আপনার ক্ষতি নিয়ে কোনো কল্পনা চিন্তা করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এমন শায়েস্তা করবেন, সেই জীবনে কোনো দিন আপনার ক্ষতি করতে পারবে না। সম্মানিত মা বোন, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, শুনুন। নিয়ম কানুনটি যদি জেনে রাখেন, ভালোভাবে আল্লাহকে সন্তুষ্টি করার জন্যে আমলটি যদি করতে পারেন, আপনার শত্রুর জন্য যদি আমলটি করতে পারেন, আপনার কোনো ক্ষতি করতে পারবে না, আপনার পরিবারের ক্ষতি করতে পারবে না, আপনার ব্যবসার ক্ষতি করতে পারবে না। কারণ কোরআন হচ্ছে এমন একটি পাওয়ারফুল কিতাব, এমন আল্লাহ তাআলার কালাম, যেই কোরআনের মধ্যে কোনো ভুল নেই। যেই কোরআন এমন একটি কোরআন, শ্রেষ্ঠ কিতাব, বুলেট মিস হতে পারে কিন্তু কোরআনের আমল মিস হওয়ার কোনো সম্ভাবনা নাই। ইয়াকিন পূর্ণ বিশ্বাস থেকে আমলটি করতে হবে। সম্মানিতা মা বোন, আমার মুসলিম ভাই, এই আমলটি নারীর জন্য করা যাবে, পুরুষের জন্য করা যাবে, যুবকের জন্য করা যাবে, যুবতীর জন্য করা যাবে। যে আপনার ক্ষতি করতে চায় আপনি তার জন্য এই আমলটি করুন। কোরআনের আমল করলে গুনাহ হয় না। আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ সাহায্য পাঠাবেন, কিন্তু কবিরাজের কাছে গিয়ে কুফুরি, তাবিজ এগুলা যদি করেন তাহলে গুনাহ হবে। কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক এগুলা যদি করেন তাহলে গুনাহ হবে। কিন্তু শত্রুকে দমন করার জন্য এই আমল করলে আপনার কোনো ক্ষতি হবে না, গুনাহ হবে না। সম্মানিতা মা বোন, আল্লাহর কোরআনে বলেছেন আল্লাহ পাক, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোরআন আমি নাজিল করেছি মুমিনদের জন্য সমস্ত রোগের শিফা, সমস্ত রোগের ঔষধ হিসেবে কোরআনটাকে নাজিল করলাম। আর এই কোরআন হলো মুমিনের জন্য রহমত। পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক অন্য জায়গায় আবারও আল্লাহ তাআলা সুন্দর করে বলেন, কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদাও ওয়া শিফা। আল্লাহ পাক বলেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন, এই কোরআন হলো মুমিনদের জন্য হিদায়াত এবং শিফা। কোরআন হলো মুমিনদের জন্য হিদায়াত এবং শিফা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমে বলেন, সমস্ত বিষয়ের সুস্পষ্ট সমাধান আল্লাহ পাক বলেন কোরআনের মধ্যে আছে। যে কোনো সমস্যায় পড়ে যাবে মুমিন মুত্তাকি আল্লাহর বান্দারা কোরআনের কাছে আসলে কোরআন তাদেরকে সুন্দর সমাধান দিয়ে দিবে। প্রত্যেকটা বিষয় কোরআনের মধ্যে আল্লাহ পাক তুলে ধরেছেন, সমাধান দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। সমস্ত কিছু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়েছেন। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সম্মানিতা মা বোন, এবার আসুন আমরা কোরআনের ফজিলত জানলাম। কোরআনের আমল মিস হয় না, বিফলে যায় না। যারা বিপদে আছেন, আপনার প্রতিবেশী আপনার শত্রু, আপনার আত্মীয় স্বজন আপনার শত্রু, আপনি ব্যবসা বাণিজ্য করতেছেন, আপনার ক্ষতি করতে চায়, আপনার সন্তানদের ক্ষতি করতে চায়, আপনার সংসারে যেন আয় রুজিতে বরকত হয় না, ক্ষতি করতে চায়। দুশ্মন ছোট হোক বড় হোক আপনার যদি ক্ষতি করতে চায়, আজকের আমলটি স্পেশাল, গুরুত্বপূর্ণ, খুবই শক্তিশালী আল্লাহর কোরআনের আমল। ধৈর্য সহকারে শুনুন। সম্মানিতা মা বোন, এবার আসুন আমরা সরাসরি আমলটি শিখে নেই। আমলটি করার আগে দিনে বা রাতে যে কোনো সময় আমলটি করতে পারেন, কিন্তু আমলটি করার আগে আপনাকে সুন্দর করে ওযু করা লাগবে। সুন্দর করে ওযু করতে হবে। ওযুর শুরুতে আপনি পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিক্ষা দিয়েছেন
ঠিক অজু শিক্ষা দিয়েছেন, অজু শিখিয়েছেন, অজু করার জন্য নির্দেশনা দিয়েছেন। ঠিক তেমনিভাবে অজু যদি করতে পারেন 2টি পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পাবেন। 1 নাম্বার পুরস্কার, অজুর পানির সাথে আমাদের জীবনের সব গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যাবে। 2য় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ পাক অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন। আল্লাহর কাছে নিয়ে গেলে আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দিবেন। নবীজি নিরাপদে আমাদেরকে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। অজু যখন শেষ হয়ে যাবে অবশ্যই শাহাদাত আঙ্গুলটা উঁচু করে আসমানের দিকে কালিমে শাহাদাত একবার পড়বেন। আসুন আমরা কালিমে শাহাদাত একবার পড়ি, এইভাবে পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত যদি আপনি পড়েন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের গেটের সব ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, ও জান্নাতের গেটের ফেরেশতারা, জান্নাতের সব গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে আমার জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত মা বোন, কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন, ভালো করে শুনুন। আপনি যখন অজু শেষ করবেন, কালিমে শাহাদাত পড়বেন, তারপরে পবিত্র জায়গার মধ্যে পবিত্র জায়নামাজ বিছিয়ে নেবেন এবং শরীরটা যেন আপনার পবিত্র থাকে। পবিত্র জামা কাপড় পরে একটা সাদা কাগজ আর একটা সাদা কলম আপনি পাশে রাখবেন। তারপরে আপনি প্রথমে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন, কারণ এই নামাজটা এত দামি। এই নামাজ পড়ে আল্লাহর কাছে কেউ যদি কোনো কিছু চায় আল্লাহ পাক ফিরিয়ে দেন না। নবীজি এই নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইতেন, আল্লাহ পাক সাথে সাথে সাহায্য পাঠাতেন। সাহাবীরা এই নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইতেন, আল্লাহ পাক সাহায্য পাঠাতেন, এমনকি জান্নাত থেকে খাবার পর্যন্ত পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তারপরে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন। কেন পড়বেন? কোরআনের একটা আয়াত বললে আপনাদের সহজ হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, তোমরা যদি আমি আল্লাহর কাছে সাহায্য চাও, সাহায্য চাওয়ার মাধ্যম হলো 2টি, একটা হলো সবর আর একটি হলো সালাহ। নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবার নামাজে দাঁড়িয়ে যাবেন, 2 রাকাত নামাজ পড়বেন। নিয়তটি বাংলাতে বলে দেই, এভাবে বলবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করতেছি। আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধবেন। আপনি যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, যে সূরা সহজ ভালো পারেন, সুন্দর পারেন, সহি করে পারেন, ওই সূরা দিয়ে পড়বেন। 2 রাকাত নামাজ পড়বেন। 2 রাকাত নামাজ পড়ার মূল উদ্দেশ্য থাকবে আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর সাহায্যের জন্য। নামাজের সালাম ফিরানোর পরে তারপরে আপনি ওই যে সাদা কাগজ আর কলম নিয়ে এসেছেন, সাদা কাগজের উপরে আপনি আপনার যে শত্রু আছে ওই শত্রুর মায়ের নাম যদি জানা থাকে মায়ের নাম লিখবেন। শত্রুর মায়ের নাম যদি জানা থাকে মায়ের নাম লিখবেন, তার নিচে শত্রুর নাম লিখবেন। আর যদি শত্রুর মায়ের নাম জানা না থাকে শুধু শত্রুর নাম লিখলেই হবে, কারণ কে আপনার দুশ্মনী করছে, কে আপনার শত্রুতামি করছে, কে আপনার ক্ষতি করতে চায় আপনি জানতে পারেন
যে আপনি নাও জানতে পারেন, ওনার মার নাম জানা না থাকতে পারে, কিন্তু যে যে আপনার দুশ্মনী করতেছে তার পরিবারকে কোথায় কি করে সব কিছু আল্লাহর জানা আছে, সুবহানাল্লাহ। এজন্য যদি জানা থাকে মায়ের নাম সাদা কাগজের উপরও লিখবেন আর নিচে লিখবেন শত্রুর নাম। যদি মার নাম জানা না থাকে শুধু শত্রুর নাম লিখলেও হবে। শত্রুর নামটা লিখে প্রথমে আপনি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি 3 বার দুরূদ শরীফ পড়বেন। মোহাব্বত, ভালোবাসা, রসুলের প্রেম নিয়ে 3 বার দুরূদ শরীফ পড়বেন। নামাজের যেই দুরূদ ইব্রাহিম আছে এই দুরূদটি পড়ার চেষ্টা করবেন, এটা উত্তম দুরূদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ ইব্রাহিম 3 বার পড়বেন, মনোযোগ দিয়ে, খুব দিল থেকে মনোযোগ দিয়ে পড়বেন। 3 বার দুরূদ ইব্রাহিম পড়ার পরে 3 বার ইস্তিগফার পড়বেন। যারা পারেন সাইয়্যিদুল ইস্তিগফারটি পড়বেন অথবা ছোট্ট ইস্তিগফার পড়বেন। প্রথমে সাইয়্যিদুল ইস্তিগফারটি বলে দেই। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই সাইয়্যিদুল ইস্তিগফারটি 3 বার পড়বেন অথবা ছোট্ট ইস্তিগফারটি 3 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফারটি পড়বেন 3 বার। তারপরে সাদা যে কাগজে শত্রুর নাম লিখেছেন সেই কাগজটা হাতের মধ্যে নেবেন, ডান হাতের মধ্যে নেবেন। ডান হাতের মধ্যে নিয়ে সূরা লাহাবটা পড়বেন। কিভাবে পড়বেন মনোযোগ দিয়ে শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। এবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফু দিবেন। এই যে শত্রুর নাম লেখা এটার মধ্যে ফু দিবেন। আবার আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বেন, আবার সূরা লাহাব পড়বেন, আবার ফু দিবেন। আবার আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বেন, আবার সূরা লাহাব পড়বেন, আবার ফু দিবেন। 3 বার সূরা লাহাব পড়ে 3 বার ফু দিবেন। তারপরে আবারও পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি 3 বার দুরূদ শরীফ পড়বেন, দুরূদ ইব্রাহিম পড়বেন। এবার আসুন আবার আপনাদেরকে সহজ করে বলে দেই। প্রথম সুন্দর করে ওযু করবেন, বিসমিল্লাহ পড়ে ওযু করবেন। ওযু শেষ করে কালিমে শাহাদাত পড়বেন। কালিমে শাহাদাত পড়ে পবিত্র জায়গায় জায়নামাজ বিছাবেন। জায়নামাজটি বিছিয়ে আপনারা সেখানে পবিত্র জামাকাপড়, পবিত্র শরীর নিয়ে 2 রাকাত আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবেন যে আল্লাহ শত্রুকে আপনি দমন করেন, এই জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য 2 রাকাত নামাজ পড়বেন। নামাজ শেষ করে আপনি এই যে সাদা একটি কাগজ আর কলম নিয়ে এসেছেন সেটাকে সামনে রাখবেন। শত্রুর মায়ের নাম লিখবেন, তারপর শত্রুর নাম লিখবেন। যদি মায়ের নাম জানা না থাকে শুধু শত্রুর নাম লিখবেন। লিখে প্রথমে 3 বার দুরূদ শরীফ, দুরূদ ইব্রাহিম পড়বেন। তারপরে
3 বার ইস্তেগফার পড়বেন। তারপরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ সূরা লাহাব পড়ে ওই যে শত্রুর লিখার মধ্যে ফু দিবেন। আবার আউযুবিল্লাহ বিসমিল্লাহ সূরা লাহাব পড়ে ফু দিবেন। আবার আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা লাহাব পড়ে ফু দিবেন। তারপরে আবার 3 বার দুরূদ শরীফ পড়বেন। এভাবে পড়ে কাগজটা আপনার এক সাইডে রেখে আপনি মুনাজাত ধরে আল্লাহর কাছে আপনি বলবেন, মালিক আপনি তো বলেছেন কোরআনে, আলা ইন্না নাসরুল্লাহি করিব, আপনার সাহায্য অতি নিকটেই আছে। আল্লাহ আপনি ছাড়া আমার কেউ নেই। ইয়্যাকা না'বুদু, আপনারই ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনার কাছেই সাহায্য চাই। মালিক সর্বময় ক্ষমতার মালিক, আসমান জমিনের মালিক, সব কিছুর মালিক আমার মালিক। আল্লাহ আমার দুশ্মনী করতেছে, মালিক আমার শত্রুতামি করতেছে। আল্লাহ শত্রুকে দমন করে দেন, শত্রুর হাত থেকে আমাকে রক্ষা করেন। আল্লাহ শত্রু যেন আমার কোনো ক্ষতি যেন না করতে পারে। এভাবে আল্লাহর কাছে দোয়া করবেন। কারণ আরেকটি কথা মনোযোগ দিয়ে শুনুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় শত্রু ছিল আবুল আহাব। আবুল আহাব যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শত্রুতা শুরু করে দিল, আল্লাহ পাক আবু জাহেলকে দমন করার জন্য শত্রুতার উত্তর দিতে গিয়ে আল্লাহ পাক এই সূরাতুল লাহাবটাকে আল্লাহ পাক নাজিল করলেন। এজন্য আমরাও যদি বিপদে কঠিন শত্রুতার মুখে যদি আমরা পড়ে যাই, যদি শত্রুতামি করে সূরা লাহাব এই নিয়মে পড়বেন, আমলটি করবেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন। তারপরে এই যে শত্রুর নামটি যে কাগজের মধ্যে লিখেছেন, এই শত্রুর নামটি ভালো পুকুরে অথবা নদীতে ফেলে দিবেন, অথবা মাটিতে গর্ত করে, ছোট গর্তে করে আপনি সেখানে এই নামটিকে আপনি দাফন করে মাটি চাপা দিয়ে দিবেন। আল্লাহর উপর ভরসা রাখবেন, ইনশাআল্লাহ শত্রু জীবিত থেকেও মৃতর মতো হয়ে যাবে। অর্থাৎ আপনার সে সব কাজ করতে পারবে, আপনার কোনো ক্ষতি করতে পারবে না, আপনার ক্ষতি নিয়ে কোনো চিন্তা করতে পারবে না, সে কখনোই আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন শত্রুকে দমন করার জন্য এই কোরআনিক আমলটি আমরা সবাই যেন করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন।